মাত্র কয়েকদিন আগে মেডিকেলে ফার্স্ট হওয়া ছেলেটা বলেছে সে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত্র ৩টা পর্যন্ত পড়তো এবং এরপরে সে ফার্স্ট হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। আসলে এই যে দৈনিক রুটিনটা ও মেনটেন করতো, কিভাবে মেনটেন করতো, কিভাবে এত সাকসেস, তোমরা তোমাদের দৈনিক রুটিনটা কিভাবে তৈরি করতে পারো এসএসসি 26 শিক্ষার্থীরা, আজকে চলো ডিসকাশন করি এই পয়েন্টে এসে। মনে রাখবা দৈনিক রুটিন তোমার সব কিছুকে অনেক ইজি করে দিবে, কারণ তুমি জানতে পারছো তুমি সারাদিন কী পড়বা, মাথার মধ্যে এক্সট্রা প্রেশার নেই এবং সেই অনুযায়ী তোমার ব্রেনও সব কিছু ক্যাচ করে ফেলবে যে ডে বাই ডে এই জিনিসটা স্টুডেন্ট বারবার এই টাইমে পড়ছে, সো আমাকে এটা মনে রাখতে হবে, আমাকে এটা একটা সময় গিয়ে আবার সেই পর্যন্ত ধরে রাখতে হবে এবং পরীক্ষার সময় সেটা আমাকে ফিডব্যাকও করতে হবে। তো দৈনিক রুটিনটা নিয়ে আমরা একটু জানবো। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, ফেসবুক পেজ ফলো দাও না, দিয়ে রাখো এবং এই ভিডিওটি শেয়ার করে দাও তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে বা মেনশন করো। প্রথমত দেখো এসএসসি 26-এর এখনও অনেক বেশ ভালো সময় আছে, সো তুমি চাইলে এই সময়টাকে কাজে লাগিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারো। দেখো যেহেতু শর্ট সিলেবাস পরীক্ষা, এটা তোমাদের জন্য একটা আশীর্বাদ। সো খুব বেশি সময় লাগবে না যদি তুমি একটু মেনটেন করে পড়াশোনা করো, 2 মাস 3 মাস এনাফ। আর এ প্লাস পাইতে চাইলে এই রুটিনটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে। আমরা রুটিন তোমাকে তৈরি করে দেখাবো এবং তুমি ট্রাই করবা এই রুটিনটা তুমি নিজে নিজে বানানোর। নর্মালি রুটিন তৈরি করার আগে আগে তোমাদের অধ্যায়গুলো বা সাবজেক্টগুলোর বেসিকটা দিয়ে রাখি। দেখো তোমার এমন অধ্যায় আছে, এমন বই আছে যার ম্যাক্সিমাম অধ্যায় কমপ্লিট, সে বিষয়গুলো তুমি রিভিশন দিবা। যে বিষয়গুলো তোমার এখনও কমপ্লিট হয় নাই সে বিষয়গুলো তুমি পড়বা, একদম পুরোপুরি নতুন করে পড়বা। তাই আগে একটা লিস্ট করো খাতায় যে কোনগুলো এখনও তোমার বাকি আছে, কোন কোন বিষয়ের কয়টা কয়টা করে অধ্যায়। যেমন ধরো বাংলায় আমার এখনও 4টা অধ্যায় বাকি আছে, বাংলা দ্বিতীয় পত্রে এখন আমার 3 থেকে 4টা টপিক পুরোপুরি বাকি আছে, ইংরেজির ক্ষেত্রে এখন আমার প্রায় 50 মার্কের মতো বাকি আছে, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 50-60 মার্ক বাকি আছে, গণিতে 3-4টা অধ্যায় বাকি আছে, আইসিটিতে এখনও প্রায় 2টা অধ্যায় এমসিকিউ আমি ধরি নাই। এইরকম একটা লিস্ট আমি করে ফেলবো, দেন আমি রুটিনে যাবো। তাহলে আমি জানতে পারবো আসলে আমাকে কতটুকু পড়া লাগবে। কারণ যদি আমার প্রচুর পড়া বাকি থাকে তাহলে আমার পড়াশোনার পরিমাণ বাড়াইতে হবে, বা যদি দেখা যায় যে আমার পড়ার পরিমাণ খুবই কম বাকি আছে তাহলে আমি রিভিশনের পরিমাণটা বাড়াবো। তো চলো এই একটা ব্যাপার তো ক্লিয়ার হইলা, দেন আমরা সরাসরি রুটিনে যাই। স্টাডি রুটিনটার ক্ষেত্রে আমি আবারও বলছি, ওই যে মেডিকেল স্টুডেন্টের কথাই বলি, ও দৈনিক সকাল 9টা থেকে রাত 3টা পর্যন্ত পড়তো। তো এইরকম স্টাডি রুটিন খুবই কম স্টুডেন্ট মেনটেন করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি তোমার সুবিধাটা জানো যে কখন তুমি স্কুলে যাও, কখন কোচিংয়ে যাও, কখন টিচার আসে, কখন তোমার জন্য পড়ার জন্য সুবিধা হয়। সব কিছু মিলিয়ে মোটামুটি কাজে যেহেতু এসএসসি পরীক্ষা তোমার সারা রাত পড়া দরকার নেই, সো তুমি ট্রাই করো মিনিমাম 10 ঘন্টা একটা রুটিন তৈরি করার জন্য। বা তোমাকে যদি আমি স্টাডি রুটিনটা টাইমটা একটু পর দেখাচ্ছি, তাহলে তুমি এমনি 10 ঘন্টা বের করতে পারবা। সো প্রথমত আমরা টাইমটা শুরু করি সকাল 6টা থেকে 8টা পর্যন্ত। এই টাইমটা নিয়ে কথা বলি, এখানে 2 ঘন্টা। এই 2 ঘন্টা অনেক ইম্পর্টেন্ট এবং বৈজ্ঞানিকভাবে এই 2 ঘন্টাকে বলা হয়, যদি বলা যায় যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম, যেটা তোমার মস্তিষ্ক সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা থাকে। সারা রাত তুমি ঘুমিয়েছো, রেস্ট নিয়েছো, মস্তিষ্ক সে বিশ্রাম করেছে, এখন যা পড়বা তাই মনে থাকবে। এবং চেষ্টা করবা ফজরের নামাজ পড়ার পরে শুরু করার জন্য তোমার এই প্রস্তুতি। এরপরে তুমি মোটামুটি গায়ে দেয় 8টা পর্যন্ত। এখানে অনেকে বলে 1 ঘন্টা পর পর 5 মিনিট ব্রেক নাও। রাইট নাও 1 ঘন্টা পর পর 5 মিনিট বা 2 ঘন্টা পরে কি 10 মিনিট ব্রেক নাও, সেটা তোমার জায়গা, বাট ব্রেক নেওয়া উচিত। একটানা খুব বেশি পড়া যেতে পারে না, এতে করে তোমার যা পড়ছো তা আলটিমেটলি মনে নাও থাকতে পারে। তাই 5 মিনিট ব্রেক নাও। ব্রেক নাও মানে এই না যে মোবাইল হাতে নিয়ে তুমি গুতাবা, ব্রেক নাও এই যে তুমি মানে ফোন থেকে দূরে থেকে এটা মার সাথে কথা বলে আসো, এই ব্রেকের বিষয়টা খেয়াল রাখবা। 2 নম্বর আমরা যে পয়েন্ট কথা বলি যে সকালবেলা এই টাইমটা তোমরা কী পড়তে পারো, কোন কোন সাবজেক্টগুলো চয়েসে রাখবা। লাইক তুমি এখানে গণিত চয়েসে রাখতে পারো, কারণ গণিত অনেক ম্যাথ আছে যেটা আমাদের প্রচুর পরিমাণে ব্রেন সেখানে মানে সময় দিতে হয়, ব্রেন খাটাইতে হয়। তো এই জায়গাগুলোতে ম্যাথ করতে পারো। ইংরেজি পড়তে পারো, অনেক ইংরেজি মুখস্থ করা লাগতে পারে। বা এমন কিছু কঠিন সাবজেক্ট আছে যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, অ্যাকাউন্টিং, এরকম যে কঠিন সাবজেক্ট বা আইসিটি, এরকম যে কঠিন সাবজেক্টটা তোমার কাছে মনে হয় সেগুলোকে তুমি সকালের দিকে 2টা টাইম দাও। ধরো না তুমি একটা যেটা কম্পোজিশন পড়ো, একটা যদি তুমি প্যারাগ্রাফ পড়তে যাও, একটা হচ্ছে যে তুমি ডায়লগ পড়তে যাও, তোমার যদি রাত্রেবেলা পড়তে যাও সেটা লাগবে 1 ঘন্টা সময় লাগবে মুখস্থ করতে, সকালবেলা দেখবে সেটা আধা ঘন্টা হয়ে যাচ্ছে। মানে তুমি অনেক টাইম সেভ করতে পারছো সকালবেলা কঠিন পড়াগুলো পড়ে। সো এই হচ্ছে 6টা থেকে 8টা একটা টাইম তুমি এভাবে রাখবা।
8টা থেকে 10টা এখানে তো তোমার অবশ্যই নামাজ রয়েছে, সরি খাবার রয়েছে, সকালে নাস্তা রয়েছে, এই বিষয়গুলো শেষ করে বাংলা বা সহজ বিষয়গুলো পড়বা, যেগুলো আমরা ডাক দিয়ে পড়ি, অথবা আমরা রিডিং পড়ি, অথবা আমরা মুখস্থ করার ট্রাই করি। সো ট্রাই করবা এই যে বাংলা বিষয়গুলো যেগুলো আছে, মানে একটা কঠিন বিষয় পড়ার সাথে সাথে একদম অনেকক্ষণ কঠিন বিষয় পড়ার দরকার নেই, এতে করে খুব বেশি মনে রাখা যাবে না। তাই একটু এলোমেলো করে তুমি কী করো, ওই সময় সহজ বিষয়গুলো পড়ার ট্রাই করো, যেমন লেখালেখি করা, যেমন একটু মুখস্থ করা, অথবা কোনো রিডিং পড়া, বা আমার একটু রিডিং পড়া আছে, বা আমার 10টা সৃজনশীল প্রশ্ন উঠতে হবে রচনামূলক, আমি এই টাইমটাতে সেটা কমপ্লিট করে ফেলবো। এরপরে যে তোমার হচ্ছে 10টা থেকে 1টা, এখানে প্রায় বড় সড়ো একটা টাইম। এই টাইমটা আমি এই কারণে রেখেছি, কারণ অনেকেরই কোচিং আছে, অনেকেরই এক্সট্রা ক্লাসেস আছে, বা সামথিং এটা ওটা থাকে, অনেকে দেখে এই সময়টা বাসায় থাকে, আবার অনেকে থাকে না। যারা এই সময়টা বাসায় থাকবা তারা এই সময়টাকে অনেক সুন্দরভাবে কাজে লাগাতে পারো। আর যদি তুমি বাসায় না থাকো সেক্ষেত্রে তো কোনো কিছু করার নেই। যদি বাসায় থাকো তাহলে ওই সেম বাংলা বা সহজ বিষয়গুলো পড়ো, বা অঙ্ক করতে পারো। অঙ্ক মানে তো বুঝো, ধরো না যে তুমি প্র্যাকটিস করবা, তুমি এর আগে অঙ্ক করেছো, ধরো না যে তুমি বীজগণিত করেছো, অথবা তুমি ত্রিকোণমিতি পরিমিতি করেছো, বা পরিসংখ্যান করেছো, তুমি এখন 10টা অঙ্ক প্র্যাকটিস পারপাসে করবা। বা কয়েকটা পরীক্ষা দিবা তুমি, যে আমি একটু পরীক্ষা দিয়ে দেখি যে আমার মডেল টেস্ট ঠিক আছে কিনা, বা 2-4টা পরীক্ষা দিবা। এই সময়গুলোতে তুমি এগুলো ম্যাক্সিমাম লেখালেখির কাজগুলো করো, কারণ খুব বেশি তোমার বলা বা মুখে বলার এই সময় অনেকক্ষণ সময় তুমি পারবে না। তো এই কাজটা তুমি করতে পারো, এবং এইখানে তোমার মোটামুটি এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 4 ঘন্টা, এবং এখানে প্রায় 3 ঘন্টা, 7 ঘন্টা বেরোয় যাচ্ছে। 7 ঘন্টার মধ্যে মিনিমামে 4 ঘন্টা তুমি তোমার জায়গায় রাখবা ইনশাল্লাহ। আর বাকি যে তোমার এই যে এই সময়টা যদি কাজে লাগাইতে পারো তাহলে তো খুবই ভালো হয়। দেন আমরা কথা বলি 1টা থেকে 3টা, এটা তুমি ব্রেক নাও, নামাজ, ঘুম, এই বিষয়গুলোর প্রতি মনোযোগী হও, বা একটা ব্রেক তোমার দরকার, সারাদিন তো পড়া সম্ভব না, এটা তুমি ব্রেক নাও। ব্রেক নাও মানে এই না যে তুমি গিয়ে একদম ওই ব্রেকে তোমার 5টা 6টা বাজে যাচ্ছে। এই 3টা পর্যন্ত তুমি নামাজ বা তোমার খাওয়া দাওয়া ঘুমের পরে দেন তুমি পরবর্তী স্টেপ শুরু করবে 3টা থেকে 6টা। এই 6টার স্টেপে তুমি আবারও সেম বাংলা বা সহজ বিষয়গুলোর প্রতি মুভ করতে পারো, এমনকি তুমি চাইলে ম্যাথও করতে পারো। বিশেষ করে এই টাইমটাকে আমি বলবো যারা কিনা এমসিকিউতে দুর্বল আছো তারা এই টাইমে বসে বসে এমসিকিউগুলো পড়ে ফেলতে পারো, যদি তোমার রিটার্ন এমসিকিউগুলো হয়, ম্যাথমেটিক্যাল সাইড বাদে, বা ম্যাথমেটিক্যাল হলে ক্যালকুলেটর নিয়ে বসো। বাট ওভারঅল খুব বেশি লেখালেখির দরকার নেই, ব্রেন খাটানোর দরকার নেই, কারণ সন্ধ্যার পরে বড়সড় একটা প্রেশার যাবে তোমার উপরে। সো এই জায়গায় তুমি বিকেলবেলা টাইমে হালকা পাতলা যে পড়াগুলো হয়, যে একটু তুমি এদিক ওদিক তাকিয়ে সুন্দর করে পড়তে পারবে, এমসিকিউগুলো সলভ করতে, আমি মনে হয় এটাই তোমার জন্য বেস্ট অপশন হবে। দেখা যায় এই সময় তুমি লাগলে 200 এমসিকিউ, 100 এমসিকিউ একটা অধ্যায় শেষ করলা, প্রতিদিন তুমি এই সময় এমসিকিউ সলভ করছো, বেশ দারুণ হবে। এরপর শুরু হবে 6টা, মানে তোমার কিন্তু মাগরিবের নামাজ, আজান নামাজ, এগুলো কমপ্লিট করে বসবা। 6টা থেকে 8টা তুমি সেম আবার সকালের মধ্যে চলে যাবা। আমাদের এই সাবকন্টিনেন্টালের এই যে দেশগুলো আছে, আমরা সবাই এইটা সন্ধ্যার পর সময়টাকে মনে করি ছোটোবেলা থেকে যে আমাদের ওইভাবেই আমরা সব কিছু রেডি করে এসেছি। সো অনেকে দেখা যায় যে এই সময়টা বাইরে থাকো বা অন্যরকম অন্য কিছু করার ট্রাই করো, না করে তোমরা এই সময় অবশ্যই পড়ো, এবং এখানে তোমরা গণিত, ইংরেজি, কঠিন বিষয়গুলো, যে বিষয়গুলো তোমার সময় দেওয়া লাগছে সেগুলো তোমরা এই সময় প্রায় 2টা ঘন্টা দাও। আবারও সেই 6টা থেকে 8টা এই সেম টাইমে তোমরা এই কাজটা আবার করো। এবং এখানে দেখা যায় ইংরেজি বা তোমার সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো তোমরা এই সময়গুলোতে বেশি বেশি করে পড়তে পারো। আবার তোমার 8টা থেকে 10টা এই সময় তোমরা আবারও যে বাংলার সহজ বা অঙ্কগুলো করো। অঙ্ক কিন্তু সহজ না, আমি জাস্ট অ্যাড করেছি যেহেতু তোমার অঙ্ক করতে হচ্ছে, প্রচুর প্রেশার নেই, শুধু মেন্টালি প্রেশার হচ্ছে এবং তুমি লিখছো, হাতের প্রেশার। কিন্তু যেহেতু প্রচুর মুখস্থ করতে হচ্ছে না বা আলাদাভাবে পড়তে হচ্ছে না, যেহেতু বুঝে বুঝে করার জিনিস, সো এই সময়গুলো তো তোমরা করতে পারো। আর সবার শেষে হলো রাত 10টা থেকে 11টা তুমি রিভিশন দাও। সারা দিনে তুমি কি পড়েছো অন্তত তুমি রিভিশন দাও। তুমি যদি রিভিশন না দাও আলটিমেটলি খুব বেশি আগাইতে পারবে না। তাই রিভিশনের প্রতি সবচেয়ে বেশি ফোকাস দেবে এই টাইমে এসে, যে তুমি সারাদিন কী পড়েছো, এবং এটা রিভিশনটা এভাবে রাখো যে তুমি একদিন প্রত্যেক দিন যা পড়ছো তার সবার শেষে রিভিশন দিচ্ছ। আবার আজকে যা পড়ছো সেটা যেন আবার আগামী সপ্তাহ শেষে গিয়ে একটা দিন রাখবা, ওই সময়কে রিভিশন দেবা। পড়লে হবে না, রিভিশন দিতে দাও, তবে সেটা লাস্ট পর্যন্ত তুমি রাখতে পারবা। কারণ তোমার ব্রেন তো একটা পর একটা আসবে, সে মনে রাখবে, একটা ভুলে যাবে, একটা মনে রাখবে, একটা ভুলে যাবে। ধরো যে 1 সপ্তাহ আগের পর তোমার এখন মনে থাকবে না, কারণ সে মনে করছে না যে গুরুত্বপূর্ণ তাকে বুঝাইতে হবে কীভাবে, রিভিশন তার মাধ্যমে। যেটা রিভিশন দিচ্ছি আমি, কারণ এটা বারবার পড়তেছি মানে এটা ইম্পর্টেন্ট, তুমি মনে রাখো, দেন পরীক্ষার সময় সেটা তুমি ফিডব্যাক পাবা। আর পরবর্তী দিনের প্ল্যানিংও তোমাকে এই রাতের বেলা করে ফেলতে হবে, কারণ পরবর্তী দিনের জন্য তোমাকে আবার প্যারা খেতে না হয়। তুমি জানলা যে তোমার এখানে কঠিন বিষয়, এখানে সহজ বিষয়, এগুলো পড়তে হবে, কিন্তু কোন অধ্যায় পড়বা, কোন টপিক পড়বা, এগুলো তোমাকে এই জায়গায় সলভ করে রাখতে হবে, যাতে করে আমি সকালবেলা থেকে আমি একদম ফুল দমে শুরু করতে পারি। যাতে করে আমি, যেমন ধর আমি কোনো কাজ করলে আমি আমার ওই দিনের কাজ আমি তোমার হচ্ছে যে ওই দিনই কমপ্লিট করে রাখি।
ধরুন আজকে আমার হোয়াটসঅ্যাপে ধরুন যে প্রায় 100 SMS এর মেসেজ আসছে, আমি রিপ্লাই আজকে রাত যে কটা বাজে দিয়ে দেন ঘুমাতে যাই, কারণ কালকে সকালটা একদম নতুন সকাল হবে আমার জন্য, আমি যেন ফুল স্পিডে কাজ করতে পারি। সো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে তোমাদের, যে আমি পরবর্তী দিনে প্ল্যানটা করছি কিনা। ইনশাল্লাহ ভালো কিছু হবে, এবং তোমরা এভাবে একটা রুটিন তৈরি করো, এই টাইম লাইনটা খেয়াল রাখবা। রুটিন যারা কারা কারা তৈরি করছে, আমাদের পেইড বেসে যারা যুক্ত হচ্ছে, আমাদের কোর্স তো সামনে একটা রেডি হচ্ছে, বাট পেইড বেসে যারা যুক্ত হচ্ছে তারা আমাদেরকে কোর্স, আমাদের রুটিনগুলো আমাদেরকে পাঠাবে আমাদের নাম্বারে, আমরা দেখে নিব, যদি কোনো সমস্যা থাকে আমরা বলে দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।